আর গত ক্লাসের রেকর্ডেড ভিডিও দেইনি, এটা সবাই জানেন। যেহেতু গত ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমি দেই নাই, একসাথে দুটা ক্লাসের ভিডিও আজকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো রাইট নাও আমরা যেটা করব, ক্যামটাসিয়া সফটওয়্যার ডাউনলোড করেছি, ক্যামটাসিয়া সফটওয়্যারে ক্লিক করব। ওকে, ক্যামটাসিয়ার উপরে আমি একটা লাইভ ক্লাস এবং দুইটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, ক্যামটাসিয়া নিয়ে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো সফটওয়্যারটা ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, সময় নেক, সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে। তো দিস ইজ আর ক্যামটাসিয়া সফটওয়্যার। সফটওয়্যারটা যখন এইভাবে ক্লিক করবেন, এখানে তিনটা অপশন আছে: নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি নতুন একটা কাজ শুরু করতে পারবেন। নিউ রেকর্ডিং এ ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এবং ওপেন প্রজেক্টে ক্লিক করলে আগের যদি কোনো কাজ করা থাকে, ওকে, করতে পারবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করার পর দিস ইজ মাই সফটওয়্যার। ওকে, এটা হচ্ছে আমার সফটওয়্যার, সফটওয়্যার ইন্টারফেস। একটা সফটওয়্যার ইউজ করার আগে ডেফিনেটলি সেটার ইন্টারফেসটা সম্পর্কে আপনাকে জানতে হবে। ওকে, তো সফটওয়্যারের সব বিষয়গুলো আমরা জানবো। সফটওয়্যারের এই জায়গাটাকে বলা হয় মিডিয়া বিন। এই জায়গাটাকে বলা হয় মিডিয়া বিন। আমরা ছবি হোক, ভিডিও হোক, মিউজিক হোক, যা কিছু হোক, সবকিছু আমরা এই মিডিয়া বিনে ইম্পোর্ট করে নিয়ে আসবো। বুঝতে পারলে ইয়েস লিখান। ওকে, মিডিয়া বিনটা কি? দেন সফটওয়্যারে এই পাশে অপশন আছে, দেখতে পাচ্ছি লাইব্রেরি, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সর ইফেক্ট, ভয়েস নারেশন, অডিও ইফেক্ট। তো এগুলো দিয়ে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায়, মিউজিক দেওয়া যায়, ভয়েস দেওয়া যায়। এই কাজটা হচ্ছে এই পাশে। ওকে, তো আমরা মিডিয়া বিন চিনলাম, আমরা এই পাশের অপশনগুলো সম্পর্কে জানলাম। ওকে, দেন এই যে যে নিচের জায়গাটুকু আছে, এগুলাকে বলা হয় ট্র্যাক। এই জায়গাটাকে বলা হয় ট্র্যাক। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক 1 আছে, আমি চাইলে ট্র্যাক 2 নিতে পারবো, ট্র্যাক 3 নিতে পারবো। যে আমি কোনো একটা ভিডিও এডিট করব, সব ভিডিওগুলোকে ট্র্যাক 1 এ রাখলাম। আমি কোনো অডিও দিব, সব অডিও গুলো আমরা ট্র্যাক 1 এ দিলাম। আমরা কোনো অ্যানিমেশন যোগ করব, সব অ্যানিমেশন গুলো আমরা ট্র্যাক 3 তে রাখলাম। ট্র্যাকের কাজ আমরা বুঝতে পারলাম, বুঝতে পারলে ইয়েস লিখবো। ওকে, দ্যাটস মিন মিডিয়া বিন সম্পর্কে জানলাম। আমরা এই পাশে কিছু অপশন আছে যেগুলো আমরা ভিডিওর মধ্যে ব্যবহার করব, যেভাবে আমরা ক্যানভাতে ব্যবহার করেছিলাম, ঠিক আছে? এবং এইখানে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 এর কাজ কি, সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। মোটামুটি এতটুকুই যদি আপনি জানেন, আপনি ক্যামটাসিয়া দিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা এখন ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমরা এখানে একটা ভিডিও ইম্পোর্ট করব। সো আমার মনে হয় কোনো একটা ভিডিও আছে, আমি একটু দেখি খুঁজে পাই কিনা। ভিডিওতে আসলাম, এখানে আসার পরে ভিডিও কোথায় কোথায়, এর আগে মনে হয় একটা ভিডিও ছিল। ভিডিও, 1 মিনিট, জাস্ট একটু খুঁজে নেই। হ্যাঁ, ভিডিও ছিল তো একটা আপনাদের না, এই যে এটাই দেখি আমরা, এটা কিসের ভিডিও দেখি তো, এটা কিসের ভিডিওটা প্লে করে। ভিডিও আমি একটু প্লে করে দেখি। হ্যাঁ, আপনাদের তো আহ, পদ্মা নিয়ে আমি একটা ভিডিও দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এটা অন্য একটা ভিডিও। আমি একটা ভিডিও কালেক্ট করি। হ্যাঁ, আমি একটা ভিডিও কালেক্ট করি, দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও আসলে পদ্মা নদী নিয়ে একটা ভিডিও আমরা করেছিলাম। পদ্মা পদ্মা, ওকে, ইনস্টলেশন ইনস্ট্রাকশন। আচ্ছা, ওই ভিডিওটাকে আমরা ডেস্কটপে রেখেছিলাম, আমার তো মনে নাই ডেস্কটপ এবং কি রেখেছিলাম। একটা ভিডিও আমি আপনাদের কাজ করাইছিলাম, সো সেটা কোথায় গেল? আচ্ছা, আমি ভিডিওটা পাচ্ছি না।
না পেলে যে কোনো একটা ভিডিও দিয়ে শুরু করি, কিছু করার নাই। ক্লিক করলাম, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ডাউনলোডে মনে হয় ভিডিওটা ছিল নাকি ডেস্কটপে ছিল? ডেস্কটপে না, ডকুমেন্টসও নাই। ডাউনলোডে আছে কিনা, এই যে এটা। ওকে, ভিডিওটা মিডিয়া বিনে আমি নিয়ে আসলাম। সো ভিডিও চলে আসলো, দ্যাটস গ্রেট। এখন আবারও প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ইম্পোর্ট মিডিয়া ক্লিক করার পর মনে করেন আমি কোনো একটা ছবি এখানে দিব, তো এখানে আমি একটা ছবি নিয়ে আসি। মানে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা আমরা এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল আমরা এই ছবিটাই দিব, নিয়ে আসলাম। আমরা প্লাসে ক্লিক করে আরো কিছু ছবি হয়তো বা এই ভিডিওর মধ্যে দিব। আমরা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমরা কি করব, আমি আরেকটা ছবি এখানে নিয়ে আসলাম। দ্যাটস মিন আমরা একটা ভিডিও নিয়েছি, দুটি ছবি নিয়েছি, চাইলে আমরা একাধিক ভিডিও একাধিক ছবি বা মিউজিক কিন্তু চাইলে নিতে পারতাম। আমি এখন যেটা করব, এই যে যে ভিডিও আছে এই ভিডিওটাকে টেনে ধরে ঠিক এই যে এটাকে আউটরো বলতে পারেন, বা এখানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর রেজাল্ট এখানে দেখা যাবে ঠিক এই জায়গাতে। ওকে, এই জায়গাতে আমরা আউটপুটটা দেখতে পারবো। সো আমি এখন কি করলাম, আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভিডিওটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। সো ভিডিওটা ধরে যখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিলাম, অটোমেটিক ট্র্যাক ওয়ানে ভিডিওটা অ্যাড হলো। ট্র্যাক ওয়ানে ভিডিওটা অ্যাড হলো। আমি যেটা করব, ভিডিওটা ওপেন করলাম। ওকে, Covered in greenery, as well as undulating hills, Bangladesh is one of the most mysterious and ওকে, এখন আমরা মিউজিকটাকে আলাদা করব, বলেন। ট্র্যাক ওয়ানে আছে, সম্পূর্ণ ভিডিওটা ট্র্যাক ওয়ানে আছে। আমরা যদি এই মিউজিকটাকে ভিডিও থেকে আলাদা করে দিতে চাই, ট্র্যাক ওয়ানের ভিতরে যে ভিডিওটা আছে ট্র্যাক ওয়ানে আমরা মাউসটা রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, সেপারেট অডিও এন্ড ভিডিও ক্লিক করব, অডিও এবং ভিডিও সেপারেট হয়ে গেল। এখন ট্র্যাক ওয়ানে আছে ভিডিও, ট্র্যাক ওয়ানে আছে অডিও। মাউসের রাইট বাটন ক্লিক করে ট্র্যাক টুতে আমি অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। বিষয়টা সবাই ক্লিয়ার? দেখেন এখন আর অডিওটা নাই এখানে, অনলি ভিডিওটাই কিন্তু এখানে আছে। ক্লিয়ার? আই হোপফুলি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, দ্যাটস মিন একটা ভিডিও থেকে কিভাবে অডিওটাকে সেপারেট করে দিতে হয় এই বিষয়গুলো আমরা এখন শিখে গেলাম। এখন আপনি যদি চান যে না ভাই অডিওটা থাকবে, রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অডিওটাই যাচ্ছে। century, Bengal was primarily আবার ডিলিট করে দিলে এটা চলে যাবে। যাই হোক, এখন আমরা চাচ্ছি এই যে যে ভিডিওটা আমরা দিলাম, এখন একটা অডিও থেকে যখন আমরা ভিডিও থেকে অডিও ডিলিট করতে পারছি, আমরা অন্য কোনো ভিডিও থেকে মিউজিক নিয়ে এখানে অ্যাড করতে পারবো? পারবো কিনা বলেন? ডেফিনেটলি পারা যাবে। আমরা জাস্ট মিউজিকটা রেখে দিব, ভিডিওটা ডিলিট করে দিব, তাহলে মিউজিকটা থেকে যাবে। এখন এই যে ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিওটা প্লে হচ্ছে, প্লে হবে, প্লে হবে, প্লে হবে, এই ভিডিওর এই যে এখানে আমি একটা ছবি দিব। কিভাবে দিবেন? যে জায়গাটাতে আপনি ছবি দিতে চান সেই জায়গাটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। এই যে পয়েন্টারটা কিন্তু আছে, এই যে লম্বা গিটারের তারের মতো পয়েন্টার। ওকে, এই পয়েন্টারে থাকা অবস্থায় এখানে দেখেন একটা অপশন কি দেখতে পাচ্ছেন, ট্র্যাক ওয়ানে সিলেক্ট করবেন, স্পিল্ট, স্পিল্ট একটা অপশন দেখতে পাচ্ছি, স্পিল্ট, স্পিল্টে ক্লিক করে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে ঠিক এই জায়গাতে। স্পিল্টে ক্লিক করলাম, ভিডিওটা দুই ভাগ হয়েছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেল এই ভিডিওটা। আমি এই যে এই ভিডিওর ফাঁকে এই ল্যাপটপের ছবিটা ঢুকাই দিতে চাই। এইটাকে ধরে আমি ঠিক ট্র্যাক ওয়ানের ভিতরে ঢুকাই দিলাম,
এবং ভিডিওটাকে আবার এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি এটাকে প্লে করি, প্লে করলাম, ছবিটা আবার মাঝে চলে আসলো। ক্লিয়ার? একটা ভিডিও কেটে সেই ভিডিওর মধ্যে নতুন কোনো এলিমেন্ট কিভাবে বসাই দিতে হয় পারবেন? আপনি এইদিকে যদি চান সেম ওয়েতে করেন, ভিডিওর ভিতরে ভিডিও এইভাবে ঢুকাই দেন, ভিডিওর ভিতরে ছবি এভাবে ঢুকাই দেন। ওকে, এখন এই যে এই জায়গাতে আরেকটা ছবি ঢুকাই দিব। পুশ করলাম, ট্র্যাক 1 এর ভিডিওটাকে সিলেক্ট করলাম, স্পিল্ড করলাম, একটু ফাঁকা জায়গা করে আমি এই যে এই ছবিটা এখানে এনে দিয়ে দিলাম। এই ছবি 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 এই যে এখানে বসাই দিলাম। একদম সিম্পল কাজ, একদম সিম্পল ভাবে হচ্ছে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি এইদিকে এই গিটারের যে তার আছে, হ্যাঁ, এটাকে যদি এদিকে নিয়ে আসি, ভিডিওটাকে প্লে করি, একটা প্রবলেম ফেস করতে পারেন না পারেন, এই ছবিটা কিন্তু অনেকক্ষণ যাবত থাকছে। আমি যদি চাই যে এই ছবিটা অনেকক্ষণ থাকবে না, ছবিটা অল্প কিছুক্ষণ থাকবে, সেই ক্ষেত্রে আমি এই যে যেই ল্যাপটপের জায়গাটুকু আছে সিলেক্ট করে ওকে টেনে ধরে একটু ছোট করে দেবো, তাহলে হচ্ছে কতক্ষণ নিচে দেখাচ্ছে, আহ কয় সেকেন্ড থাকবে, একটা ডিউরেশন কিন্তু দেখা দিচ্ছে। দেখেন নিচে ডিউরেশন 2 সেকেন্ড থাকবে। ওকে, 2 সেকেন্ডই রাখবো। দেন এটাকে দিয়ে দিলাম, আমি আবার এটাকে প্লে করি, প্লে করি, এটা খুব বেশিক্ষণ সময় এখন থাকবে না, 2 সেকেন্ড থাকবে। 2 সেকেন্ডে চলে গেল। যদি বলি না 1 সেকেন্ড রাখবো, আপনি এক কাজ করেন, ছবিটাকে সিলেক্ট করেন, ধরে এটা জায়গাটাকে একটু কমায় দেন, এটা 1 সেকেন্ড থাকবে। এখন কনফিডেন্স কি আসতেছে যে আমরা ইউটিউবে কিভাবে কন্টেন্ট দিব? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। কন্টেন্ট গুলো এইভাবেই তৈরি করতে হয়, এবং যারা তৈরি করে এভাবেই তৈরি করবে। নট অনলি ইউটিউব কন্টেন্ট বাট অলসো ইউর মার্কেটিং এর জন্য কিন্তু এটা লাগবে। সো আমরা এগুলাকেও কি করে দেই, ছোট করে দেই, ছোট করে দেই, ছোট করে দেই। এই তুমি এদিকে আসো, আসলে এবং এটাকে ধরে ছোট করে দিলাম, এই ভিডিওটাকে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমরা আরো কিছু কাজ করব। সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে যেই ছবিটা আসে, ছবিটা স্ট্রাইট সোজা চলে আসে না, ছবিটা একটু স্টাইল করে আসবে, স্টাইল করে, ঠিক আছে, স্টাইল করে ছবিটা আসবে কিভাবে, তাহলে কি করতে হবে? স্টাইল দেওয়ার জন্য ছবির জন্য আপনাকে যেটা করতে হবে, ট্রানজিশন অ্যাড করতে হবে। এই যে এই পাশে ট্রানজিশন আছে, তো এখান থেকে কোন ট্রানজিশনটা আপনি চান? অনেক ট্রানজিশনের স্টাইল আছে। তো আমি হচ্ছে এখান থেকে পেজ রুল ট্রানজিশনটা নিয়ে আসব, একদম এই ছবির উপরে ছেড়ে দেবো, এই ছবি 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 ছবির উপরে ছাড়লাম, দেখেন কি হয়। বোঝা গেল ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা ডিলিট করবে, একটা ট্রানজিশন কিন্তু এই যে ছোট্ট করে অ্যাড হয়ে আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই ট্রানজিশনটা এখান থেকে সরাই নিতে পারেন, বা আপনি এই এটাতে ক্লিক করলে ট্রানজিশনটা চলে যাবে এই পাশে। আরো বিভিন্ন ট্রানজিশন আছে, এটা যেমন আছে, ধরে ট্রানজিশন করে দিতে পারেন, প্লে করেন, ট্রানজিশনটা পেয়ে যাবে, স্টাইল ডিস্টাইল হয়ে আসবে আর কি। যদি বলেন যে না এটা খুব ভালো না, বোঝা যায় না, তো এখানে এই ট্রানজিশনটা দিতে পারেন, দিলাম, প্লে হোক। ওকে, চলে গেল। এই যে যে ছবিটা দেখবেন এরপর, এই যে সফল মানুষ, সফল মানুষ ব্যর্থ মানুষের মতো আসবে, কোনো নাচানাচি লাফালাফি হবে না, শুধু স্ট্রাইট চলে আসবে, বাট এটা তো আসলে মানে প্রফেশনাল না, ভালো দেখায় না। এটা হইলো না, এইভাবে না, তুমি ভালো করে আসবে, ঠিক আছে, একটু ডান্সিং ডান্সিং করে দেন হচ্ছে আসবে। তো এই জন্য আমি কি করব, কোনটা ভালো লাগে দেখি তো। ওকে, এইটা দেই, হ্যাঁ, একটু ঘুরে আসুক। ওকে, দিলাম। না হয় নাই, পায় নাই, হ্যাঁ, এটার উপরে ধরে ছেড়ে দিলাম, এবার আসবে।
ওকে, বোঝা গেল ট্রানজিশনের কাজ কি? ট্রানজিশনের কাজ কি বোঝা গেল? ওকে, অ্যানোটেশনের কাজটা একটু শিখি। অ্যানোটেশনের কাজটা কি কি? সো এখানে কিছু লেখা টিখা পাবেন। অ্যানোটেশনে ক্লিক করলে অ্যানোটেশনে আছি, অ্যারো সাইন আছে, ব্লার আছে, হ্যাঁ কি কি আছে দেখেন। এখানে কিছু লেখা পাবেন। ফর এক্সাম্পল এই লেখাটা দরকার, অ্যানোটেশন নিয়ে আসলাম। অ্যানোটেশনের এখানে লিখলাম সাবস্ক্রাইব করো। ওকে, সাবস্ক্রাইব লেখা থাকে না, সাবস্ক্রাইব লেখা থাকে বা আরো আদার্স কিছু লেখা থাকে, দিলাম। এটা আমরা নিচে দিয়ে দিই। অ্যানোটেশনটা যে ট্র্যাক 2 তে অটোমেটিক অ্যাড হয়েছে, খেয়াল করছেন? ট্র্যাক 2 তে যে অ্যাড হয়েছে, অ্যানোটেশন নিলাম, দ্যাটস গ্রেট। অ্যানোটেশনটা যখন আসলো, অ্যানোটেশনটা কি অনেকক্ষণ থাকছে? যদি কম থাকতে চান সেক্ষেত্রে কি করব? ধর এটাকে একটু ছোট করে দিব, ডিউরেশন কমাই দিব, তাহলে এটা কম থাকবে। অ্যানোটেশনের কাজ কি? সো এখানে অনেক ধরনের অ্যানোটেশন পাবেন। এগুলা শুধু পাবেনই না, এগুলাকে এডিটও করতে পারবেন। এই পাশে দেখেন, ওকে, এই পাশে দেখেন, যখন আপনি এই এলিমেন্ট সিলেক্ট করতেছেন, রাইট রাইট সাইডে তাকান, রাইট সাইডে কম্পিউটারের এখানে কালার চেঞ্জ করার অপশন আছে, ক্যানভার মতো ফন্ট চেঞ্জ করার অপশন আছে। এটার ফন্ট টোন চেঞ্জ হবে আর কি, অ্যানোটেশনটার যেটা আমরা নিলাম। ফন্ট বড় ছোট করার অপশন আছে, দেখেন ফন্ট কিন্তু বড় হয়েছে। আমি বলে দিয়েছি ফন্ট বড় হও, এই যে এখান থেকে সেন্টার করার অপশন আছে, অ্যালাইন করার অপশন আছে। এত বড়ই হয়েছে, একটু ছোট করে দেই। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, এখন এই যে যে অ্যানোটেশনটা আমি দিলাম, ওকে, অ্যানোটেশনটা যে আমি এটা এখানে দিলাম, এটা প্লে হলো, আসুক, আসুক 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 আসুক, আসলো। এটাকে আমরা একটু এদিকে সরায় আনি, খারাপ দেখা যাচ্ছে, ছোট করে দেই। তো এখানে দেখেন এই যে লেফট, রাইট, সেন্টার, এই এলিমেন্টটা হচ্ছে। হোপফুলি এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা অলমোস্ট জানেন যে এগুলোর কাজ কি। এখন এ তো আর নাচানাচি করে না, তাই না? সো যেহেতু নাচানাচি করে না, নাচানাচি করাইতে চাইলে একটা ট্রানজিশন দিয়ে দেন। ট্রানজিশন হবে নাকি? ওকে, অ্যানিমেশন অ্যানিমেশন, ওকে 1 মিনিট। অ্যানোটেশন নিলাম, বিহেভিয়ার অ্যাড করতে পারবো। হ্যাঁ, মানে এটার উপর বিহেভিয়ার অ্যাড করতে পারবেন। বিহেভিয়ার অ্যাড করলে কি হবে? অ্যানোটেশনের উপরে এই টেক্সট গুলা কি একটা একটা করে আসবে? এটা যদি এটার উপরে দিয়ে দেয়, এই ইফেক্টটা এই ট্র্যাক 2 তে এসে এই অ্যানোটেশনের উপরে দেখেন ঘটনা কি ঘটে। এখানে স্টাইল করে আসবে। বোঝা গেল এটা কি হইলো? বোঝা গেল? তো আমরা যদি চাই যে এটা এইভাবে না, এটা অন্য কোনো কিছু অ্যাড হবে, লাফালাফি না, একটু সব আগের মতো করে ফেলি। ওকে, এখানে অন্য কিছু দিব, ফ্লাই করে আসবে, উড়ে আসবে। ঠিক আছে, এটার উপরে ছেড়ে দিলাম। এবার দেখবেন উড়েই আসবে এটা। হ্যাঁ, উড়ে আসবে, একটা জাম্প করে আসবে, দেখছেন? That's mean বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায় এই আর কি। সো প্রত্যেকটা এলিমেন্টের উপর ইফেক্ট অ্যাড করা যাবে। অন্য কিছু দিবেন? এটা দেন। দেখেন ঘটনা কি ঘটে, প্লে করি।
দেখছেন কিভাবে আসলো, কিভাবে গেল, কিভাবে আসলো, কিভাবে গেল, বুঝতে পেরেছেন কি বলেন? দ্যাটস মিন আমরা এই অ্যানোটেশনের উপরে বিহেভিয়ার অ্যাড করতে পারবো, অ্যানোটেশনের উপরে আমরা কি অ্যাড করতে পারবো, অ্যানোটেশনের উপরে আমরা বিহেভিয়ার অ্যাড করতে পারবো। কম্পিউটার হ্যাং করছে, ওকে, সমস্যা নাই। তো আসলে ইউটিউবের কন্টেন্ট তৈরি করাটা হচ্ছে একটা নেশার ব্যাপার। যদি আসলে কাজের মধ্যে একটু মজা খুঁজে পান, এনজয় করতে পারেন, ইউটিউব নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখানে আসলাম, আমার সফটওয়্যারই ক্লোজ হয়ে গেছে, সমস্যা নাই। মানে একসাথে ঝুম, একসাথে হচ্ছে ক্যামটাসিয়া, এভরিথিং সব কিছু, এই জন্য অবস্থা, বুঝতে পারছি। ভিডিও এডিটিং করা বা কন্টেন্ট তৈরি করা খুব কঠিন কিছু না। সফটওয়্যারটা আবার আসুক, আসবে, আসছে। আমরা কি আগের জায়গাতে নাই? আচ্ছা, না, আগের জায়গাতে থাকার কথা। সমস্যাই তো এখানে টাইম নাই, তাই না? ওকে, আচ্ছা। এখন একটা বিষয় হচ্ছে, আমরা অ্যানোটেশনে আরো অনেক কিছু আছে, সেটা একটু দেখি। এখান থেকে কিছু লেখা নিতে পারলাম, অ্যারো সাইন, কখনো কখনো এই যে অ্যারো সাইন গুলো দরকার হয়, ক্লিক করলাম অ্যারো সাইন, অ্যারো সাইনটাকে নিয়ে আসি আমরা ট্র্যাক টুতেও নিতে পারি, আবার ট্র্যাক আরো নেওয়া যায়। তো এই যে এই পয়েন্টে এসে অ্যারো সাইনটা চলে আসবে, এই যে দেখেন, এই পয়েন্টে আসলে অ্যারো সাইনটা চলে আসবে। বিভিন্ন সময় ওই অ্যারো সাইনটা দেখায় না এইভাবে, এইভাবে দেখায় না, দেখায় কিনা দেখেছি আমরা, অ্যারো সাইনটাকে লাল করে দেয়, এই পাশে এসে এটাকে রেড করে দেয়, রেড কালার কই গেল, রেড রেড রেড, আচ্ছা করা যাবে, এটা সমস্যা নেই। এই আর কি, বুঝা গেল? অ্যারো সাইন, এই যে অ্যারো অনেক সময় দেখায়, তো এখানে অ্যারো সাইন গুলো আছে, এখানে বিভিন্ন বক্স আছে, অনেক সময় এগুলো লাগে। অনেক সময় বিভিন্ন সময়ে মানুষ কি করে, এটা নিয়ে আসলাম এখানে, ট্র্যাক থ্রিতে নেই, ট্র্যাক থ্রিতে ঠিক এই পয়েন্টে, বা কখনো কখনো আপনি ট্র্যাক ফোরেও রাখতে পারেন, ট্র্যাক ফোরে রাখলাম এটা। So, এই গাড়িটাকে দেখাইলাম, হয় না এমনটা হয়? গাড়ি নাই, গাড়ি রেখে চলে আসছে, তাই তো? আচ্ছা, এটা এদিক দিয়ে কমাই দিতে হবে, হ্যাঁ, কমাই দিয়ে গাড়ির সাথে অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্টমেন্টটা আই হোপফুলি করতে পারবেন, এই যে দেখেন, হ্যাঁ, চলে আসছে। তো এইগুলো হচ্ছে আপনাদেরকে দেখে দেখে কখন কোনটা দিতে হবে, কখন কোনটা কতক্ষণ রাখতে হবে, ছোট কতক্ষণ করতে হবে, বড় কতটুকু করতে হবে, এই বিষয়গুলো আপনারা পারবেন। যেমন এই যে দেখেন, এটা কিন্তু আগে চলে আসছে, তো আমি এই এলিমেন্টটাকে তো একটু পরে সরাই দিই, একটু পরে দিয়ে দিলাম, আসলো আসলো, ওকে, গাড়ি চলে গেছে, আমার অ্যারো সাইন পরে আসছে, ওকে 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 ওকে, হুম, ওকে ওকে, সই তো, এটা সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে আর কি। গাড়ি চলে গেছে বাট এটা এখনো আছে, এটাও তো খারাপ, এটাকে আরেকটু কমাই দিতে হবে আর কি। মানে এগুলো একটু সময় নিয়ে কাজ করতে হয়। ওকে, ঠিক আছে, এটাকে আরো ছোট করে দিতে হবে, গাড়ি চলে গেলে তো আমার এটা দেখা লাভ নাই, তাই না? ওকে, এই তো, আরো কমাই দিতে হবে, 1 সেকেন্ডের করে দিতে হবে, এই তো ঠিক আছে। বুঝতে পারলাম বিষয়টা। অ্যারো সাইন পরে আসতেছে ভাই, অ্যারো তুমি পরে আসো কেন, তোমার তো আরো আগে আসতে হবে। অ্যারো সাইনটা তো আমার ট্র্যাক টুতে আছে, তাই না? আপনি চাইলে আলাদা ট্র্যাকে নিয়েও কাজ করতে পারবেন, হ্যাঁ, আলাদা ট্র্যাকে নিয়েও কাজ করতে পারবেন।
এটা কিন্তু অ্যারোসাইং এর এলিমেন্টটা। ওকে, চলে গেছে না এবার? এবার অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে বলেন তো, ঠিক আছে কিনা বলেন। সো বেশি ট্র্যাক নিতে চাইলে অনেকে বেশি ট্র্যাক নেয় সুবিধার জন্য, ট্র্যাক নিয়েও কাজ করা যেতে পারে, ট্র্যাক না নিলেও হয়। এখানে যে আপনি প্লাস সাইন এ ক্লিক করলে ট্র্যাক অ্যাড হবে। সো অনেক সময় অ্যারোসাইন এর দরকার, অনেক সময় ব্লার দরকার হয়, ব্লার করা। এই পাশে দেখেন এই যে ব্লার, লাইট, অনেক কিছু আছে। তো আমি ব্লারটা এনে দিলাম হচ্ছে এইখানে, যে এই লোকগুলাকে দেখা যাবে না, অনেক সময় হয় না, হয় ব্লার করার দরকার হয়, কিন্তু এই ব্লারটা এখানে দিয়ে দিলাম, এই লোকগুলাকে দেখা যাবে না, এই যে হ্যাঁ লুঙ্গি টুঙ্গি পরে আছে, দেখা যাবে না। এটা ব্লারটা কতটুকু থাকবে, যে পাশে দেখেন একটা অপশন আছে কমানো বাড়ানোর, কিন্তু একটা অপশন আছে ইন্টেন্সিটি। এই যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কিছু অপশন এই রাইট হ্যান্ড সাইডে অ্যাড হয়। ইন্টেন্সিটি বাড়াই দিলে একদমই দেখা যাবে না, আমি ইন্টেন্সিটি একটু কমাই দিলাম, দিলাম ব্লার 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 ব্লার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, না আরো বেশি দেওয়া লাগবে, হ্যাঁ লোকগুলো এখনো আছে। এখন তো দরকার নাই, এখন তো অন্য সিন চলে আসছে, কমাই দেন। বুঝতে পারলে ইয়েস লিখেন, ঠিক আছে। ওকে, তো এই তো মানে এই বেসিক টেসিক কাজ, আর আমি 2টা ক্লাসের ভিডিও দিয়ে দিব, আপনি বস হবেন, ভিডিও এডিটিং এর উপর বস হবেন আর কি। তো এই গেল, কি কি দেখলাম এখানে ভাই, আরো আছে যেগুলা এই দাগ টাগ এগুলা ইউজ করতে পারবেন। কোথায় কি আছে একটু দেখেন, যেটা লাগে অ্যানোটেশন থেকে নিয়ে ব্যবহার করেন। পারবো না আমরা অ্যানোটেশন নিয়ে থেকে নিয়ে ব্যবহার করতে? অ্যানোটেশনে আছে, অ্যানোটেশনের উপরে আবার বিহেভিয়ার কিন্তু অ্যাড করা যায়। ব্লারটা ভাই এই যেখান থেকে নিতে হয়, অ্যানোটেশনে আসলে এই ব্লারটা খুঁজে পাবেন, এই যে দেখেন। ওকে, এগুলো সবগুলো দেখবেন কোথায় কি আছে। অ্যানোটেশন গুলোর উপরে আবার বিহেভিয়ার দেওয়া আছে, যে বিহেভিয়ার মানে হচ্ছে নাচানাচি করবে। ওকে, নাচানাচি করবে। দেন মিডিয়া, মিডিয়াতে তো এই যে মিডিয়া বিন থাকে, অ্যানোটেশন জানলাম, ট্রানজিশন জানলাম, বিহেভিয়ার জানলাম। লাইব্রেরিতে এই যেগুলা অ্যানোটেশন জানলাম, ট্রানজিশন জানলাম, বিহেভিয়ার জানলাম, অ্যানিমেশনটা পরে জানবো, কার্সর, ভয়েস ন্যারেশন। এটার যদি আমরা ভয়েস দিতে চাই, অনেক সময় আমরা বলি না যে ভাইয়া ভয়েস ওভারটা কিভাবে দিব, এই কোশ্চেনটা ছিল। ভয়েস, হ্যাঁ অনেকগুলো ভিডিও একসাথে নিয়ে কাজ করতে পারবেন, ট্র্যাক অ্যাড করা যাবে। তাহলে চলেন ভয়েস কিভাবে দিতে হয় শিখি। সো ভয়েস কিভাবে দিতে হয় দেখেন, এখানে দেখেন ভয়েস ন্যারেশন একটা অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা ভয়েস ন্যারেশন, ভয়েস ন্যারেশন ক্লিক করেন, স্টার্ট ভয়েস রেকর্ড, দেখতে পাচ্ছি ভিডিও দেখবেন এবং ভয়েস দিবেন। বুঝতে পারলাম, ভয়েস অটোমেটিক রেকর্ড হবে, ক্লিয়ার। তো আমি দেখেন ভয়েস দেই, তো যাদের ভয়েস টয়েস ভালো আছে তারা হচ্ছে চাইলে ভয়েস রিভিউ নিয়ে কাজ করতে পারেন, যেমন আমি ভয়েস দেই। যেমন ভয়েস দেওয়া শুরু করলাম, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট রাষ্ট্র। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, কথা বলবো বাংলাদেশের নদ নদী নিয়ে, এবং সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো ফজলে রাব্বি। এইভাবে কথা বলে না মানুষ, পারবেন? স্টপ করে দেন, ভয়েসটা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ এই যে ভয়েসটা দিয়ে দিলে কিন্তু। ওকে, ভয়েসটা শোনান। যেমন ভয়েস দেওয়া শুরু করলাম, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট রাষ্ট্র। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, কথা বলবো বাংলাদেশের নদ নদী নিয়ে, এবং সম্পূর্ণ ভিডিও। আমি কেটে দিলাম, ভয়েসটা কেটে দিলাম, আবার ভয়েস দেই। ওকে, ভয়েসটা ক্লিয়ার হবে তাই। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ নিয়ে, আর বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট একটি রাষ্ট্র। তো আজকে কথা বলছি আমরা বাংলাদেশের নদ নদী এবং বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে। ভিডিওতে অনেক কিছু জানবেন। ওকে, স্টপ করলাম, ভিডিও ভয়েসটা আসলো।
দেখেন ভয়েসটা কিন্তু অটোমেটিক ট্র্যাক 4-এ অ্যাড হয়েছে, বিষয়টা বুঝতে পারছেন? এটা সুবিধা হয়, এলিমেন্ট গুলো যদি আলাদা ট্র্যাকে থাকে এডিটিং করতে সুবিধা হয়। বুঝতে পারলাম? বলেন। আমি যে ভয়েসটা দিলাম ভয়েসটা শোনান, প্লে করলাম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ নিয়ে। আর বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট একটি রাষ্ট্র। সো আজকে কথা বলছি আমরা বাংলাদেশের নদ নদী এবং বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে। ভিডিওতে অনেক কিছু জানবেন। ওকে, স্টপ করলাম। ভিডিওতে একটা নয়েজ পাওয়া যাচ্ছে, ভয়েসে পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাচ্ছে? এই যে আমি যে ভয়েসটা দিয়েছি, একটা নয়েজ পাওয়া যাচ্ছে? আচ্ছা, কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করেন আমি বলবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন অডিও ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে গিয়ে নয়েজ রিমুভাল, নয়েজ রিমুভালটা নিয়ে এই ভয়েসের উপরে ছেড়ে দিব, নয়েজের নয়েজ চলে যাবে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশ নিয়ে। আর বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট একটি রাষ্ট্র। সো আজকে কথা বলছি আমরা বাংলাদেশের নদ নদী এবং বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে। ভিডিওতে অনেক কিছু জানবেন। ওকে, নয়েজ আছে? নয়েজ কি আছে? আছে বলতে এটা আসলে ধরতে পারবেন না, হ্যাঁ, কারণ আমি একসাথে কয়েকটা সফটওয়্যার ইউজ করছি। তো যখন আপনি অনলি ক্যামটাসিয়া ইউজ করবেন তখন কিন্তু এই নয়েজটা থাকবে না। বুঝতে পারলাম? অনলি ক্যামটাসিয়া, আমার তবে এখন ঝুম টুম সবকিছু একসাথে নিয়ে কাজ করতেছি, তাই না? ওকে, আমি আপনাদেরকে সুন্দর করে ভয়েস ন্যারেশনে গিয়ে বুঝাই দিই। স্টার্ট ভয়েস, স্টার্ট ভয়েসে ক্লিক করলে ভয়েসটা শুরু হবে। ওকে, বুঝতে পারলাম? তো ভয়েস আরেকবার দিয়ে দেখে এবং এটা নিয়ে প্রপারলি কিভাবে কাজ করতে হবে সেটা দেখেন। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট একটি রাষ্ট্র। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পাহাড় পর্বত এবং বাংলাদেশের পর্যটন স্পটগুলো নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের পর্যটন স্পটগুলো, বাংলাদেশের নদী এবং বাংলাদেশের সমুদ্র সৈকত। এই যে যে আমি বললাম, হ্যাঁ, এখানে যদি মনে হয় যে স্টপ নেবেন, স্টপ করে ফেলেন। অনেক সময় আমাদের রেস্টের কিন্তু দরকার হয়। যতটুকু ভয়েস হয়েছে ততটুকু ভয়েসটা আপনি সেভ করে ফেলেন। সেভ হয়েছে? এখন আমার তো ভাই ভয়েস দিতে দিতে দম শেষ হইতে পারে না। সমস্যা কি, আপনি এই কার্সারটা এখানে এনে আবার নতুন করে একটা ভয়েস নেন। এই যে দেখেন, আমি কিন্তু এই যে গিটারের যে তার এই পাশে নিয়ে আসছি, আবার ভয়েস শুরু করতে হবে। ভিডিও প্লে করবো, ভয়েসটা রেকর্ড করবো। ওকে, আমরা এখন রয়েছি সাজেক ভ্যালিতে এবং সাজেক ভ্যালির অপরূপ সৌন্দর্য আমরা আজকে উপভোগ করব এবং দেখবো সাজেক ভ্যালি কোথায় কি আছে। ওকে, বিষয়টা বুঝতে পারলেন? তো অনেক সময় কিন্তু ভয়েস আপনি টানা কখনোই দিতে পারবেন না, পসিবল না। গ্যাপ নিয়ে 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 আপনি ভয়েসটাকে প্রোডাকশন করবেন। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট একটি রাষ্ট্র। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে। ওকে, সো ভয়েস নয়েজ আছে, সমস্যা নাই। অডিও ইফেক্টে গিয়ে নয়েজ রিমুভালে গিয়ে একবার দিলাম, এটার উপরে একবার দিলাম। ওকে, এইবার আমরা ভয়েসটা শুনি যে কোনো নয়েজ আছে কি নাই। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট একটি রাষ্ট্র। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পাহাড় পর্বত এবং বাংলাদেশের পর্যটন স্পটগুলো নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের পর্যটন স্পটগুলো, বাংলাদেশের নদী এবং বাংলাদেশের সমুদ্র সৈকত। এই যে যে আমি বললাম, হ্যাঁ, এখানে যদি মনে হয় যে দেখেন, আমরা এখন রয়েছি সাজেক ভ্যালিতে এবং এখন আমি হচ্ছে ওই জেনারেল হেডফোন দিয়ে ক্লাস ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন শোনা যাচ্ছে? দেখেন, এখন শোনা যাচ্ছে। ভিডিও এডিটিংটা শুধুমাত্র আপনাদের কিন্তু ইউটিউবের জন্য না, আপনাদের মার্কেটিং এর কাজেও কিন্তু ভিডিওটা লাগবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এই তো মোটামুটি এই বিষয়গুলো। এখন আরো কিছু বিষয় আছে, হ্যাঁ, আরো কিছু বিষয় আছে। এই ভিডিওতে কোনো মিউজিক আছে? বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া, মিউজিক আছে? অন্য একটা ভিডিও থেকে যদি আমরা মিউজিক নিতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? প্লাসে ক্লিক করব, অডিও থাকলে তো অডিও মিউজিক নিয়ে আসবো।
আমার মিউজিক আছে হচ্ছে ফর এক্সাম্পল এই ভিডিওতে আমার মিউজিক আছে ফর এক্সাম্পল এই ভিডিওটাতে আমি নিব মিউজিকটা রেখে ভিডিওটাকে আমি ডিলিট করে দিব সো এই যে ভিডিও তুমি আছো চলে আসো আসছে ট্র্যাকে অ্যাড করলাম ট্র্যাক 5 এ দিয়ে দেই ট্র্যাক 5 ওকে ভিডিওটাকে আসছে না আসে নাই প্লাস ইম্পোর্ট ভিডিও একটা ভিডিওর মিউজিক ভালো লাগছে নিয়ে আসতে পারি আচ্ছা এটা একটু ঝামেলা আছে আমি ভিডিওটাকে একটু অন্য ফাইলে নিয়ে যাই ডাউনলোড সিডি ড্রাইভ ফুল হয়ে গেছে কোনো ভিডিওর মিউজিক ভালো লাগলো ভিডিও মিউজিকটা কিভাবে কেটে নিব সেটা আমরা দেখবো এখন আর কি কোথায় গেল ভিডিও আমার এই যে ওকে সো এই ভিডিওটা তো মনে করেন একটা মিউজিক আছে ভিডিওর মিউজিকটা আমার দরকার দিস ইজ ভিডিও এই ভিডিওর মিউজিকটা আমি নিব এমজি ওকে এমএইচ ওকে আমি ডেস্কটপে আছে প্লাসে ক্লিক করলাম ডেস্কটপে গেলাম ডেস্কটপ ফোল্ডারে ভিডিওটা আছে এমএইচ ফোল্ডার দিয়ে একটু সার্চ করি এমএইচ লিখে সার্চ করলাম ভিডিওটা চলে আসলো আমি ট্র্যাকে অ্যাড করে নিব এই ভিডিও কই আসে না কেন আসবে এই যে ভিডিওটা আসছে ট্র্যাক 5 এ নিয়ে নেন তাই এটা একটু সাইজ করতে ভালো লাগবে ট্র্যাক 5 এ নিলাম নিছি ওকে মানে এটা একটা ভিডিও আমি মাউসের রাইট ট্র্যাক 5 এ ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও ভিডিও কোনটা অডিও কোনটা ভিডিও বুঝবেন কিভাবে উপরে এই যে মিউজিক সাইন দেখাচ্ছে হার্টবিটের মতো দিস ইজ অডিও এবং নিচের ট্র্যাক 5 এ হচ্ছে ভিডিও অটোমেটিক ট্র্যাক 6 এ অডিওটা পেয়েছে ট্র্যাক 5 এ ভিডিওটা আমার দরকার নেই ট্র্যাক 5 এ ভিডিওটা কেটে দিলাম এবং অডিওটাকে ট্র্যাক 6 এ 5 এ নিয়ে আসলাম অডিও হবে ভিডিও হবে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে ছোট একটি রাষ্ট্র আজকে আমরা কথা বলবো বাংলাদেশের Covered in greenery. বুঝতে পারলাম কি বলেন মিউজিকটা যে আসলো এবং মিউজিকের সাথে ভয়েস হলো হ্যাঁ ঠিক আছে সমস্যা আছে এক জায়গাতে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথমেই বেশি সাউন্ড হয়ে যাচ্ছে না কোন একটা ভিডিওতে কখনো দেখেছেন প্রথমেই উত্তেজিত হয়ে যায় প্রথমে সাউন্ডটা স্লো আসে মাঝে অনেক সাউন্ড হয় পরে স্লোলি হয়ে যায় আমি এইভাবে করতে চাচ্ছি প্রথমে স্লো হবে দেন কম হবে তো এই জন্য আমি এই ট্র্যাক 6 এর যে মিউজিকটা 5 এর যে মিউজিকটা আছে সিলেক্ট করলাম স্পিড করলাম একটা ভাগ করে ফেলবো কোথাও কখন ভাগ করবে একটু দেখি প্রথমেই ভাগ করে দিবে একদম প্রথম শুরুতেই এই তুমি স্পিড ভাগ হয়ে যাও স্পিড মিউজিক ভাগ এখন প্রথম যে অংশটুকু আছে মিউজিকের এই যে দেখেন এই মিউজিকের এটা কমাই দিব ওকে অডিও ইফেক্টে গিয়ে ফেড ইন ইফেক্ট দিব ফেড ইন মানে আস্তে শুরু হবে অডিও ইফেক্ট এখানে দিয়ে দিলাম দেখেন এখন ঘটনা কি ঘটে মিউজিকটা শুরু হবে আস্তে পরে বাড়বে ফেড ইন বাংলাদেশ হচ্ছে দক্ষিণে আরো কমবে হ্যাঁ আরো কমবে একটু ভাগ করে দেই আমি এটাকে একটু ভাগ করে নেই আরো স্পিড করলাম আমি একটা অডিও ইফেক্টে গিয়ে আমি ফেড ইন ফেড ইন ফেড ইন দেখছেন শুরু হবে আস্তে পরে বাড়বে ওকে এই যে এখানে গ্রাফও কিন্তু দেখাচ্ছে নিয়ে আসলাম ফেড ইন ইফেক্ট এই দেখেন ফেড ইন ইফেক্টটা আমি দিলাম এইভাবে দেখেন বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে ছোট একটি রাষ্ট্র আজকে আমরা কথা বলবো বাংলাদেশের Covered in বিষয়টা বুঝতে পারছেন কি আপনারা প্রথম শুরু হবে অনেক
বাংলাদেশ আস্তে। হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে ছোট একটি রাষ্ট্র। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের Covered in greenery. পাহাড়। ওকে, বোঝা গেল। এখন মনে করেন একদম শেষের দিকে, যখন ভিডিওটা শেষের দিকে হয়ে যাবে, Bengal was primarily ওকে, Hindu. In 1576, Bengal became part of the Mughal Empire, and the majority of East Bengalis converted to Islam. Bengal was ruled by British India from 1757 until Britain withdrew in 19. ওকে 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 ওকে, শেষের দিকে। শেষের দিকে সাউন্ড টাউন কম হবে, আস্তে 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 কমে যাবে। তাহলে কি করতে হবে? আমাকে শেষে আরেকটা ভাগ করার দরকার আছে না? মিউজিকটাকে দরকার আছে, বলেন। শেষের দিকে আমি ট্র্যাক 5টাকে সিলেক্ট করলাম, ট্র্যাক 5টাকে সিলেক্ট করে এই যে যে গিটারের তার, গিটারের তারটাই বরাবর রাখলাম। আসলে এটা গিটারের তার না, এটাকে পয়েন্টার বলতে পারেন আপনাদের বোঝার জন্য, গিটারের তার। সো স্পিল্ড করে নিলাম, স্পিল্ড করে ভাই এটাকে আমি এখন ফেড আউট। ফেড আউটের গ্রাফটা দেখছেন? প্রথমে জুড়ে শুরু হবে, পরে কমে যাবে। সো ফেড আউট, তুমি চলে আসো। এই ফেড আউট আসলো না কেন? এই ফেড আউট, ফেড আউট, ফেড আউট। ওকে, আস্তে করে এটা নেমে যাবে। ওকে, নেমে যাবে, নেমে যাবে, ঠিক এইভাবে। এইবার দেখেন ঘটনা কি ঘটে, শুনে। Trimangal is one of the greenest places in the country. It consists of acres upon acres of wondrous tea gardens and sprawling fields, dotted with tranquil lakes. 9. Bandarban. Located at the south of Chittagong, Bandarban is ভিডিওটা also দেখেন, known হ্যাঁ, as a ঘটনা কি ঘটে আমরা দেখি। destination for hikers and trekkers, dotted with hills and lakes that will etch beautiful memories in your mind. Neelachal Point is the most popular destination in Bandarban. From here, you can see the entire Bandarban cityscape. স্পিল না করে হবে না, হ্যাঁ। Shanargan. Once a bustling river port, Shanargan traditionally was a popular hub for muslin traders in the late 1800s. It is jam-packed with museums and architectural landmarks, and today it is a popular tourist destination. বোঝা গেল? ফেড ইন ফেড আউট বোঝা গেল? ফেড আউটটা দেখছেন কিভাবে হইছে? সিনেমা শেষ হইলে আর কি, বুঝাইতে পারছি? ওকে ওকে, এখন আর কি আছে দেখানোর মতো? ওকে, একটু লাইব্রেরিতে কি কিছু কাজ দেখাই, হ্যাঁ। লাইব্রেরিতে কি কিছু কাজ দেখা? ওকে, লাইব্রেরিতে কি আছে? আইকন আছে, ইন্ট্রো আছে। লোয়ার থার্ডটা নিয়ে একটু কথা বলি। লোয়ার থার্ড, লোয়ার থার্ডটা কি? ওই যে পদ পদবি থাকে না, অমুক পার্সন ভিডিওতে কথা বলছে, এই পদে আছে, ভিডিওর এই কর্নারে চলে আসে না? আসে, ওই ক্রিকেট খেলা ধারাভাষ্যকারদের সময় বেশি আসে, হ্যাঁ। ওকে, সো এই যে বিভিন্ন এখানে টেমপ্লেট আছে, ক্লিক করলাম একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমি ট্র্যাক 6-এ রাখি, হ্যাঁ। এক একটা এলিমেন্ট আলাদাভাবে রাখি, এটা আসলে বেটার হয় আর কি, হ্যাঁ। এই টেমপ্লেট কই গেল রে ভাই? ওকে, ডিলিট করে দিই এটাকে। এই যে, এটা বেশি ঝামেলার। কম্পিউটার হ্যাং করে ফেলতেছে। এই কই গেল? এই যে দেখেন, এটা এখানে নিয়ে আসছে। এর নাম থাকে না এই জায়গায়? ফজলে রাব্বি ডিজিটাল মার্কেটার থাকে।
এগুলোকে লোয়ার থার্ড বলা হয়, বুঝতে পারছি? লোয়ার থার্ড এগুলো ব্যবহার করতে পারো না, অনেকগুলো টেমপ্লেট আছে। With more shades of green than you ever imagined. Traveling by boat is a way of life here and provides a fabulous opportunity to see the country from a more unusual angle. As an untouristed destination, Bangladesh also lacks much infrastructure, and traveling around can be hard work. অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে নিয়ে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছি? ওকে, এখন কিছু কিছু ইউটিউব চ্যানেলের শুরুতে একটু নাচানাচি লাফালাফি দিয়ে শুরু হয় না, ইন্ট্রো দিয়ে হয়? তো এটা পাবেন হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে এসে ইন্ট্রোতে এসে এখানে বিভিন্ন ধরনের ইন্ট্রো আছে। ইন্ট্রো ইন্ট্রো লাফালাফি ফালাফালি চ্যানেলের নাম এগুলা দিয়ে শুরু হবে। তো এই জন্য আমাকে একটু সামনের দিকে ভাই একটু জায়গা করে নিতে হবে। হ্যাঁ, এটা ইন্ট্রোটা ফার্স্টেই বসাই দিতে হবে। ইন্ট্রোটা ফার্স্টেই বসাই দিতে হবে। অনেক ধরনের ইন্ট্রো টেমপ্লেট আছে, এই যে দেখেন অনেক ধরনের ইন্ট্রো টেমপ্লেট আছে। এই এই ইন্ট্রোটা আমরা নেই, ইন্ট্রোটা একদম প্রথম দিকে নিবা। এটা কিন্তু প্রথমেই জায়গা করে নিবেন, আমার কিন্তু এটা রং ওয়েতে আপনাদেরকে দেখাইতেছে আমি। হ্যাঁ, রং ওয়েতে, কারণ ইন্ট্রোটা প্রথমে, তো পরে ভিডিও সরাইলে কিন্তু একটার সাথে একটা মিলে না। তো এই জন্য ইন্ট্রোটাকে আমরা আগে বসাই নিব ফার্স্ট। যদি কখনো আপনার ভিডিওতে একটা চ্যানেলের ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড, সো এই যে ইন্ট্রো গুলো থাকে, সো ক্লিক করে ইন্ট্রোকে আমি নিয়ে আসলাম। ইন্ট্রো 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 ট্র্যাক ওয়ানে থাকো, ইন্ট্রোটা ওয়ান কাইন্ড অফ ভিডিওর মতো, ট্র্যাক ওয়ানে নিয়ে আসলাম। চ্যানেলের শুরুতে হয় না এরকম কিছু? ওকে, হয়, দেখেছি আমরা কখনো? এটাকে ভাই ইন্ট্রো বলে, ইন্ট্রো। চ্যানেলের নামটা আসবে, নাচানাচি করবে, আগুন ধরবে, এরকম দেখি না? এটাকে এডিট করা যাবে। ওকে, সাফায়েত তো চ্যানেল নিয়ে কাজ করেন, আর কিছু লাগে যা যা দেখালাম আজকে? চ্যানেলের নাম ন্যাচারাল বিউটি। উপরে নিচে যদি কিছু অ্যাড করতে চাই, দিতে চাই, করা যাবে। এই তো। ওকে, সো দেখবেন চ্যানেলের শুরুতে একটা ইন্ট্রো হবে ধুমধাম করে। ওকে, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট একটি চ্যানেল ইন্ট্রো, চ্যানেলে চ্যানেল ইন্ট্রো দেখি আমরা। এখন দেখেন, অনেকে আছে যাদের মানে পরিশ্রম করতে জানে। আমি আবারও বলি, পরিশ্রম করতে জানলে ডিজিটাল মার্কেটিং শিখে বেকার বসে থাকার কোনো অপশন নাই। আমার বিগত সময় কিছু ব্যাচের স্টুডেন্টরা কেউ ইউটিউব নিয়ে কাজ করে, কেউ লোকাল মার্কেট নিয়ে কাজ করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে। যদিও আমরা ফ্রিল্যান্সিং এর এখনো ফোকাস করি নাই, নেক্সট ক্লাসগুলোতে করব। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই যে যে বিষয়গুলো আমরা দেখেন, এই যে যে ভিডিওটা, এই ভিডিওটা যদি এখন আমরা সেভ করতে চাই, ওকে, এই ভিডিওটা যদি আমরা সেভ করতে যাই, তাহলে এই পাশে শেয়ার একটা অপশন আছে। শেয়ারে ক্লিক করে লোকাল ফাইলে ক্লিক করব। লোকাল ফাইলে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা আসবে, নেক্সটে যাবেন। ভিডিওটা আসলে MP4 এ সিলেক্ট করা বেটার। তো MP4 এ দিলে সাউন্ড টাউন্ড সবই আসে, আর WMB4 এ দিলে, আর WMB ফরম্যাটে দিলে আরো বেটার। বাট WMB ফরম্যাটে দিলে মাঝে মাঝে অডিওটা আসে না। যেহেতু ক্যামটাশিয়া রিকমেন্ড করতেছে, রিকমেন্ডেড MP4 ফরম্যাটে দিয়ে নেক্সটে গিয়ে আপনারা কি করবেন, নেক্সটে গিয়ে আপনাদের কিন্তু এখানে না চাইলেও ইনক্লুড ওয়াটারমার্কটা থাকবে, উঠাইতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? আপনাদের ম্যান্ডেটরিটা থাকবে, উঠাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদেরটা ফ্রি। আমারটা ওয়াটারমার্ক নাই। ওয়াটারমার্ক মানে হচ্ছে ক্যামটাসিয়ার একটা লোগো থাকবে ভিডিওর মধ্যে। নেক্সট, নেক্সট, ফিনিশ। ভিডিওটা সেভ হবে এখন।
এখন কথা হচ্ছে এই ভিডিওটা সেভ করার সময় কিন্তু একটা ফাইল দেখাইছিল কোন ফোল্ডারে করব, দেখছিলেন আপনারা বিষয়টা? দেখেছিলেন? মানে কোন ফাইলে ডি ড্রাইভ, ই ড্রাইভ, সি ড্রাইভ, কোন ফাইলে, আমি কিন্তু এটা ওই উল্লেখ করি নাই। এখন কথা হচ্ছে আপনারা আপাতত নেক্সট ক্লাস পর্যন্ত ওয়াটার মার্ক দিয়ে প্র্যাকটিস করেন। আমি আপনাদেরকে এক সময় সফটওয়্যারে ক্র্যাকটা দিয়ে দিব, বুঝাইতে পারছি সবাইকে? সবার জন্য না, যারা একটা করে ভিডিও আমাকে দেখাইতে পারবেন তাদেরকে আমি ক্র্যাক ভার্সনটা দিয়ে দিব, সেটার ওয়াটার মার্কটা থাকবে না। তাহলে আপনারা আমার কাছে ভিডিও পাওনা আছেন কয়টা? গতকালকের একটা, আর গত সোমবারের, আর আজকের ভিডিও এডিটিং। আর কি ভিডিও এডিটিং এর দরকার আছে? 4টা ভিডিও লেখছে একজন, একটা আপু, হ্যাঁ। আর 4টা ভিডিও না, ভিডিও এডিটিং শেষ। ঠিক আছে, গতকালকের একটা ভিডিও, আজকের একটা ভিডিও, 2টা ভিডিও দিয়ে দিলে ইউটিউব মার্কেটিং শেষ। মানে কন্টেন্ট তৈরি করার বিষয়টা, ইউটিউব অ্যাড এর ক্লাস বাকি আছে, 15 মিনিট টাস্ক দিলে আপনাদের ইউটিউব অ্যাড শেষ হয়ে যাবে। তো 2টা ভিডিও দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস, যেটা আপনাকে আসলে একজন প্রফেশনাল করে তুলবে। প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস, মানে এর বিকল্প কোনো কিছু নাই। ওকে, ওয়াটারমার্ক থাকবে, থাকুক, সেটা কিভাবে উঠাই দিতে হয় বুঝাবো। আপাতত কাজ করেন। কন্টেন্ট কি তৈরি করতে পারবেন বলেন? অনেকে শুধুমাত্র ইমেজের ভিডিও স্লাইড করে করে ভয়েস দিয়ে দিয়ে ইনকাম করে, ইমেজ কালেক্ট করে করে। হিরো আলমের 10-15টা ছবি নিয়ে আপনি একটা স্লাইড তৈরি করে ফেলেন। জীবন যুদ্ধে হার না মানা হিরো আলম, হ্যাঁ, বাদাম বিক্রেতা থেকে আজকে কি এমপি হয় নাই, হ্যাঁ, করা যেতে পারে না? একটা স্লাইড করে ফেললেন, দিলেন। এখন ভাই কাজ করতে হবে। এই যে ভিডিও এডিটিং করা গুলো, ওই যে একটা ভাই আমাকে বলছিল প্রতিদিন একটা, দুইটা, তিনটা করে ভিডিও দিব। ভিডিওর কোয়ালিটি রাখতে গেলে 3টা করে ভিডিও প্রতিদিন দেওয়া যাবে? কখনোই না। 2টা ভিডিও দিবেন এক সপ্তাহে, এবং এটা কন্টিনিউয়াসলি। একদিন ইনফরমেশন কালেক্ট করেন, একদিন ছবি টবি কালেক্ট করেন, একদিন ভিডিও দেন, একদিন ভয়েস দেন, দেন একদিন ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেন। হুম। গতকালকে দেখলাম একজন জব করে ইউটিউব থেকে প্রথম ইনকামের টাকা তুলছে। কিভাবে জানেন? সারাদিন চাকরি করে, রাতে 12টায় কম্পিউটারে বসে প্রতিদিন সে 2 থেকে 2.5 ঘন্টা করে 12টা থেকে 2:30টা পর্যন্ত শুধুমাত্র ইউটিউবের কন্টেন্টের জন্য সময় দেয়, ভিডিও তৈরি করে। And ওই যে সে প্রতিদিন আপনার চাকরি করার পর, চাকরি করে এসে তার ইচ্ছা আছে যে এখান থেকে কাজ করবে, সো 12টার পরে 2 ঘন্টা প্রতিনিয়ত বসে, তার যেই রেজাল্ট। আর আপনি 1.5 মাস পর একবার বসলেন 30 মিনিটের জন্য, আপনার রেজাল্ট রেজাল্ট কি এক হবে? সে কষ্ট করে ইনকাম করছে, আর আপনি হচ্ছে ইনকাম করবেন ভাবছেন, কষ্ট করছেন না, সেটা ভেবে ভেবে আপনার কষ্ট হচ্ছে। সো আপনি কি করবেন, এটা আসলে আপনার ইচ্ছা। একই ব্যাচ থেকে কেউ ক্লাস করে 20,000 টাকা, 50,000 টাকা ইনকাম করে, একই ব্যাচ থেকে কেউ ক্লাস করে হতাশায় শেষ হয়। দুষ্কার বলেন? একই ব্যাচ থেকে বের হবেন কেউ 20, 30, 40 হাজার টাকা, কেউ আবার 1 টাকাও না। চেষ্টা করতে হবে, ফোকাস থাকতে হবে, শেখার একটা কি থাকতে হবে, নেশা থাকতে হবে। তো ভালো থাকেন, আমি আর আজকে কথা বলবো না, হ্যাঁ, আজকে আসলে বেশি মাথায় প্রেসার পড়ে গেছে আপনাদের। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে। কাজ হচ্ছে একটা করে ভিডিও এডিটিং করে গ্রুপে পোস্ট করে দিবেন, দেখবো কে কত ভালো দিতে পারেন, হ্যাঁ। জাহিদুল ভিডিও টিউটোরিয়াল বানান, থ্যাংক ইউ। জীবন থেমে থাকে না, সো অবশ্যই কিছু না কিছু করতে হবে। নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
হ্যাঁ 2টা ক্লাস দিয়ে দিব ভাইয়া, রাতের মধ্যে দিয়ে দিব আমি। হ্যাঁ, থ্যাংক ইউ।